আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একদম নিকটে, তার ঘাড়ের চাইতেও নিকটে। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আমার বান্দার সারা যে রগের উপরে তার মাথা, এর থেকেও আমি আমার বান্দার বেশি নিকটে। সুবহানাল্লাহ পড়ে। আমি তোমার কাছে, আমার কাছে মাপ চাও, যত বড় গুনাহ হোক। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রভু তোমাকে ডেকে বলেছে আমাকে ডাকো, আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ। কত বড় কথা, আমাকে ডাকো, নিরাশ হয়েও না, হতাশ হয়েও না। আল্লাহর গজব বেশি না রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেছেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমার রহমত তার দিকে এক হাত এগিয়ে যায়। কোন বান্দা যদি আমার দিকে হেঁটে আসে, আমার রহমত তার দিকে দৌড়ে যায়। বান্দা যখন আল্লাহর দরবারে দুহাত উঁচু করে চোখের পানি ফেলে দেয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে, গভীর রাত্রে, রাতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে আসেন আর ডেকে বলেন, পৃথিবীতে আছো নাকি কেউ গুনাহ করে জীবন বরবাদ করে দিয়েছো, আমার কাছে মাফ চাও। ঋণগ্রস্ত আছো, অসুস্থ আছো, অপমানিত আছো, কে আছো মাজলুম, আমাকে ডাকো, আমার কাছে বলো, আমি ডাকে সাড়া দেব, জীবনের আশা পূরণ করে দেব। ওই সময় যেই সমস্ত লোকেরা কাঁদে তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, অমুক অমুক দেশ অমুক অমুক বান্দারা কাঁদে কেন? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তুমি তো ভালো করে জানো। আল্লাহ বলেন, জানি, তবুও তোমাদের মুখে শুনতে চাই। তারা বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা গুনাহ করেছি, গুনাহর জন্য মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা আমারে দেখেছে নাকি? বলে দেখে নাই। বলে আমার দোজখ দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আমার বেহেশত দেখেছে নাকি? বলে না, তাও দেখে নাই। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, ওরা আমাকে দেখে নাই, আমার বেহেশত দোজখ কিছুই দেখে নাই, শুধুমাত্র আমার নবীর কথা, আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কাঁদতেছে, সাক্ষী থেকে যাও ফেরেশতারা, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং মুমিন বান্দা যারা, আল্লাহর মুমিন বান্দা যারা, এই ঈমানের কোয়ালিটি, এটাও হতাশায় নিরাশায় ভেঙে পড়বে না। গুনাহ তো মানুষই করে, গুনাহ হয়ে গেছে, মাপ চাও। তোমার গুনাহ কদ্দুর? তোমার গুনাহ যদি হয় পাহাড় সমান, আল্লাহর রহমত আকাশ সমান। জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর ঈমান আনলে যে কোয়ালিটিগুলি হওয়া উচিত, সেগুলি আমি আপনাদের সামনে আলোচনা করছি। এরপর আরেকটি কোয়ালিটি হবে মুমিনের, তা হলো কঠোর কঠিন বিপদে অবিচল থাকবে, বিপদে ভেঙে পড়বে না। বিপদ আপদ, শত্রুতা, ক্ষয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে, এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয়, দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে, হয় নাই? নবীদের বিপদ আসে নাই? কোরআনে কারীম থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ পাক বলেন, এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়ে দিয়েছি, সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকদেরকে। প্রত্যেক যুগে নবীদের শত্রু ছিল, প্রত্যেক যুগে নবীদের কি ছিল? শত্রু ছিল। সে শত্রু কারা ছিল? আল্লাহ পাক বলছেন, নবীদের শত্রু ছিল পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোক, এরাই ছিল নবীদের দুশমন। রাসূলগণের অবস্থা যদি এই হয়, তাহলে তার উম্মত, ওই দিনের ধারক বাহক যারা, তাদের বুঝি বিপদ আপদ হবে না নাকি? হবে কিনা? তো ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের দুশমন, নবীদের দুশমন। দুনিয়ার সব পাপিষ্ঠ আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের দুশমন হয়, নবীদের দুশমন হয়। আজও দেখেন, আজও তাকিয়ে দেখেন, ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা, তাকায় দেখেন, খুঁজে দেখেন, সর্বত্র খুঁজে দেখুন, খুঁজে দেখুন। যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, যারা ইসলামকে মৌলবাদ বলে, ইসলামকে সাম্প্রদায়িক বলে, কোরআনে কারীমের কথা কত স্পষ্ট।
যে নবীদের দুশমন হয়, ইসলামের দুশমন হয় মুজরিম লোকেরা, অপরাধ প্রবণ আর পাপিষ্ঠ লোকেরা। আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ঠ এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক। নামাজ নাই। আপনি খুঁজে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, নামাজ নাই, রোজা নাই, চরিত্র নাই, হজ নাই, যাকাত নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার ইত্যাদিতে লিপ্ত। চেহারা দেখলে ছেলেপেলেরা 2 গ্লাস পানি খায়, ভরস ওঠে। কথা ঠিক কিনা কয়? এই হলো অবস্থা। মারে কেন? মুমিনদেরকে, পয়গম্বরদেরকে, সাহাবীদেরকে এবং ঈমানদারদেরকে মারে কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফিররা ঈমানদার লোকদেরকে অন্য কোন অপরাধী নির্যাতন চালায় না, নির্যাতন চালায় শুধু এই কারণে যেহেতু মুমিন লোকেরা পরাক্রমশালী, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কায়েম করতে চায়, তার উপরে ঈমান এনেছে, এই কারণেই তারা মারে। ঠিক কিনা কর? যুগে যুগে নবীদের উপরে, সাহাবীদের উপরে যে অত্যাচার হয়েছে, সে অত্যাচার এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণে নয়। এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে। আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হয়েছে, আছে না কোরআন শরীফে? আমি কিন্তু গল্প করতেছি না, সব কোরআনের কথা। কিসের কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। আর কোন অপরাধ ছিল না। নমরুদ সহ্য করতে পারলো না। কোরআনে কারীমের মধ্যে সব কথাগুলি আল্লাহ পাক এই জন্য বিধৃত করেছেন, এই জন্য কোরআনে কারীমের মধ্যে সব কথা উঠায় দিয়েছেন, যাতে করে মুমিনেরা বিপদ আসলে পরে যেন ঘাবড়ে না যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হচ্ছে। ফেরেশতা বলছে, ইব্রাহিম তোমারে আগুনে ফালায় দাও, হতেছে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠায় নমরুদের বংশ জ্বালায় দেব। হযরত ইব্রাহিম ফেরেশতার কাছে সাহায্য চাইছিলেন নাকি? তিনি বললেন, ফেরেশতা তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন। আমি তোমার কাছে সাহায্য চাইব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। কি বলেন, পাশ করছেন না? ঈমানের পরীক্ষায় পাশ। আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফেলানো হচ্ছে, রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে ইব্রাহিমকে পোড়ানো? আর ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, ইব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন, আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে। ইব্রাহিম তো জ্বলে না, গায়ের মধ্যে আগুন জ্বলে গেল। ডাক দিয়ে কয়, আগুন তোর হলো কি? কেন জ্বালাইতে পারিস না আমার দুশমন রে? হলোটা কি তোর? তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে জবাব এলো, নমরুদ রে, আমার ভিতরে জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধ তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাই দিতে পারি না। তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলুক, আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে, তুমি 1000 বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না। কোরআনে কারীমে ঘটনা বলে মুমিনদেরকে সাহস দেওয়া হচ্ছে, মুমিনেরা দ্বীনের কাজ করতে গিয়ে বিপদ আবাজ আসবে। ঈমানের দাবি হলো বিপদ আসবে, আর বিপদ আসলে ঘাবড়ায় যেও না, মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হোক
জুবিরানা, ভয় পেলেন না। হযরতে হুদ আলাইহিস সালাম বললেন, কোরআনে কারীমে হযরত হুদের কথা কোট করা হলো, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন। সম্মিলিতভাবে ষড়যন্ত্র করো আমার বিরুদ্ধে, সবাই মিলে ষড়যন্ত্র করো, সুম্মা লা তুনজিরুন, আর আমাকে এতটুকু অবকাশ তোমরা দিও না। ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, আমি ভরসা করেছি সেই আল্লাহর উপরে যার কুদরতি হাতের ভেতরে, যিনি আমাদের রব তোমাদেরও রব, আর যার কুদরতি হাতের ভিতরে তামাম পৃথিবীর জানগুলি যার হাতে, সে আল্লাহর উপরে ভরসা করেছি। ষড়যন্ত্র যদ্দূর আছে করতে থাকো, আমি ষড়যন্ত্র পরোয়া করি না। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের কোয়ালিটি। শুধু ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গরুর গোশত খাই, আর রবিউল মাস আসলে পরে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তারপরে গরম গরম জিলাপি আর রসগোল্লা খাইলাম খুব বেশি করিয়া, এর নাম মুমিন নয়। মুমিন হচ্ছে তার চলায় ফেরায় ওঠায় বসায় সাহসিক তার এক আন্দাজ তৈরি হবে সে। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেররা চতুর্দিকে দাঁড়ানো, হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেররা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি ওঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছেন আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আবার বিদায় করে দেবে দুনিয়া থেকে। এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। যে ব্যক্তি বিদ্রোহ করেছে এবং দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়েছে, তার জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালের জন্য পাথর জোগাড় করে নাই, দুনিয়াকে অগ্রাধিকার দিল, পরকালকে ভুলে গেল, তার জায়গা হলো জাহান্নাম। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হওয়াকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা মুক্ত করেছে, লালসার হাত থেকে রক্ষা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত। তার জন্য কোন জায়গা? জান্নাত। আমাদেরকে পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি, তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে। আর যদি পরকাল ভিত্তিক জীবন যাপন না হয়, কবরটা মুসিবত হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গিয়ে খুব কাঁদতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, হুজুর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাত ও জাহান্নামের ওয়াজ করেন, কখনো তো এত বেশি আপনি কাঁদেন না, যত বেশি কাঁদেন কবরের কাছে এসে, কারণ কি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমার সাথীরা, আমি আমার হাবিবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের কাছে আমি শুনেছি, এই কবরটাই হলো প্রথম স্টেশন, এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার। এই জায়গায় যদি কেউ ধরা পড়ে যায়, কারো যদি চার্জশিট হয়ে যায়, সব জায়গায় ধরা পড়ে যাবে, হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না। আর এই কবরটা যদি কেউ মুক্তি পেয়ে যায়, মিজান সিরাত হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন। এটা হলো আসল জায়গা, মারাত্মক জায়গা, খুব মারাত্মক জায়গা। আমি এটাকে ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায়।
ইমিগ্রেশন কাউন্টার, যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন, লন্ডন যাবেন, আমেরিকা যাবেন, সৌদি আরব যাবেন, যে কোনো বিদেশে যাবেন, গেলেই পাসপোর্ট তারা দেখবে। পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে। আপনি কোন দল করেন এটা তারা জানতে চাইবে না। আপনি কোন ভাষায় কথা বলেন তাও তাদের জানার দরকার নেই। প্রথমেই তারা আপনার ন্যাশনালিটি দেখবে, আপনার আইডেন্টিটি কি তারা জানতে চাইবে। তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে। আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে মেহমানখানায় ঢুকানো হবে গ্রেফতার করে। কবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে। কবরের কাছে যারা এসেছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি 40 কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে। এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তুমি কোন দল করতে? ওটা তাদের জানার দরকার নেই। চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই। ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন নেই। প্রথমেই জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি, প্রথমেই জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে, তার আইডেন্টিটিটা কি, এবং সেটাকে সত্যায়িত করার জন্য, বোঝার জন্য 3টি প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। যদি এই ব্যক্তি বেঈমান হয়, মুনাফিক হয়, সে বলবে হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, জানি না আমার রবকে, আমি জানি না। তোমার দিন কি, দিন কারে কয় বুঝি না। এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে, বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে? বলবে আমি চিনি না। নাউযুবিল্লাহ। বাস, এরপরে তার যা হবার তাই শুরু হয়ে যাবে। আর যদি বান্দাটা মুমিন হয়, প্রশ্ন করা হবে মান রব্বুকা, জবাব দেবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া মা দীনুকা, দীনুনা ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে। কয়েক রকমের বর্ণনা আছে, কোন বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে, অথবা রাসূলকে সরাসরি দেখানো হবে। বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই লোকটি সম্পর্কে ধারণা কি? মুমিন ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেন এই রকমের জবাব দিতে পারি, আল্লাহ কবুল করো। সকলে জোরে বলেন আমিন। জবাব হয়ে যাওয়ার পর গায়ব থেকে আওয়াজ আসবে, ফাফরিশু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইলা মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও। এরপর বেহেশতের পোশাক পরাইয়া, বেহেশতের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নূম কানাউমুল উরুস, ঘুমিয়ে যাও। দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউ নিয়ে আরামে ঘুমায়, এরকম আরামে ঘুমায় যাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমায় আরামে ঘুমিয়ে থাকবে। এরপরে সিংগায় ফুৎকার হবে, সিংগার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে। বলবে ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা, হায় আফসোস, আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো, আমার ঘুমটারে নষ্ট করলো কে? আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা, আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন, সেই কিয়ামত অনুষ্ঠিত হচ্ছে। আমার বন্ধুগণ, সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে
দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায়, জবাব দিতে পারবে না কবরের ভিতরে গিয়া। আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে, দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে, আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে, কবরের জবাব সঠিকভাবে দিতে পারবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবেন। জোরে বলেন আমিন। দুনিয়াটা হচ্ছে দুনিয়া যেখানে আমরা আছি। আমি আগেই বলেছি দুনিয়া হচ্ছে আদনা শব্দ থেকে এর উৎপত্তি হয়েছে। তুচ্ছ, নিকৃষ্ট, এটার দাম নাই, এটার মূল্য নাই। কত বড় কথা চিন্তা করেছেন? জীবনের যে অংশ ফেলে এসেছি তা আজকে স্বপ্ন, তা আজ কি বলেন? স্বপ্ন। আর সামনে যা আছে সেটা আকাঙ্ক্ষা, আর মাঝখান থেকে সময় সব চলে যাচ্ছে। এরপরে তিনি বলছেন, وَمَن يَسْحَبِ الدُّنْيَا يَكُنْ مِثْلَ قَابِضٍ عَلَى الْمَاءِ خَالَتْهُ فُرُوجُ الْأَصَابِعِ। দুনিয়াদারের অবস্থা হচ্ছে এই, কেউ যদি দুই হাতে পানি খামসায় ধরে, দুই হাতে কি ধরছে বলে? দুই হাতে পানি খামসায় ধরেছে, খুব মজবুত করে ধরেছে, 2 মুঠ পানি। বলেন থাকবে কতটুকু? কতটুকু থাকবে? 1 ফোঁটাও থাকবে না। কারণ তার আঙ্গুলের ফাঁক তার সাথে খেয়ানত করবে, আঙ্গুলের ফাঁক দিয়া পানিগুলি সব বেরিয়ে চলে যাবে। সুতরাং দুনিয়া যারা চায় তারা ঠিক পানি খামসায় ধরলে পানি যেমন হাতের ভেতর থেকে খেয়ানত করে চলে যায়, যারা দুনিয়া চায় দুনিয়াও তাদেরকে এভাবে ফাঁকি দিয়ে চলে যায়। তবুও দুনিয়ার মায়া মানুষের এত বেশি। আল্লাহর নবী বলেন, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সারিন। এই পৃথিবীতে যদি কাউকে একটা মাঠ ভরে যদি সোনা দেওয়া যায়, লোকটা বলবে রব্বুল আলামিন, আমি যদি আরেকটা মাঠ এরকম সোনা ভরা পেতাম। দ্বিতীয় আরেকটা মাঠ দেওয়া হলে আবার বলবে যদি তৃতীয় আরেকটা মাঠ সোনা ভরে যদি পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব। মানুষের পেট 3.5 হাত মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। আরো চাই, আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই। মানুষ এভাবে করে দুনিয়ার মহব্বতে এমনি পাগল হয়ে যায়, শুধু দুনিয়ার মহব্বত, পরকালকে বেমালুম ভুলে যায়। আমি কিন্তু এই কথা বুঝাতে চাই নাই যে পরকালের মহব্বতে, পরকালের ভয়তে বা পরকালের জন্য দুনিয়া আপনি বাজার ঘাট, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য সবকিছু ভুলে যান, না তা নয়। ভুল বোঝার কোনো কারণ নাই। পরকালকে অগ্রাধিকার দিতে হবে, মানে দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়। চিরস্থায়ী হচ্ছে কোনটা? আখিরাত। চিন্তা এখন কোনটা? সুতরাং এখানে যা করতে হবে, আখিরাতের জবাবদিহিমূলক জীবন যাপন করতে হবে। আপনি ব্যবসা করবেন, ওজনে কম দিতে পারবেন না, আপনি খাদ্যে ভেজাল দিতে পারবেন না, চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না, জেনা করতে পারবেন না, বদমাশি করতে পারবেন না, মদ খেতে পারবেন না, সন্ত্রাসী হতে পারবেন না, হাইজ্যাকার হতে পারবেন না, চাঁদাবাজ হতে পারবেন না, মুনাফাখোর হতে পারবেন না, আপনি চোরা কারবারি হতে পারবেন না, ঘুষখোর হতে পারবেন না, সুদখোর হতে পারবেন না। এই সব কাজ পরকালকে বিশ্বাস করলেই এ সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকতে পারে। কথা ঠিক কিনা? এটাই হচ্ছে। সুতরাং এই পৃথিবী থাকবে না, এটা কি চিরকাল থাকবে? না, এর একটা পরিসমাপ্তি ঘটবে। যেমন করে সারা বছর লেখাপড়া করার পর কলেজে, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, হাই স্কুলে, সব জায়গায় সারা বছর লেখাপড়া করার পর যেমন পরীক্ষা দেওয়ার একটা দিন আসে, সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশ করার যেমন একটা সময় আসে, সারা মাস চাকরি করার পর বেতন পাওয়ার যেমন একটা দিন আসে, সারা জীবন চাকরি করার পর পেনশন পাওয়ার যেমন একটা সময় আসে, অনুরূপ ভাবে এই দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর একটা সময় আসবে যখন আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। কোরআনে কারিমে আল্লাহ সব বলেছেন, কোরআনে সব আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর সব কেমন ভাবে ধ্বংস হবে তার চিত্র আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরেছেন। ইযাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। যখন আকাশসমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়বে, আর সমুদ্রগুলি উচ্ছ্বসিত হয়ে পড়বে, কবরগুলি সব তার ভেতরে যা আছে উদ্গীরণ করে দেবে, তারকাগুলি স্থিমিত হয়ে যাবে। এরপরে সমস্ত আকাশগুলি কিতাবের পৃষ্ঠার মতো একটার পরে একটা ঠাস ঠাস করে পড়তে থাকবে, চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে চুরে একাকার হয়ে যাবে। পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। চক্ষু যখন বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ যখন তার আলো হারিয়ে ফেলবে, সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে, চাঁদ আর সূর্য সব একাকার হয়ে যাবে। সেই সময়ের অবস্থাটা কি চিন্তা করো। মানুষ হয়রান হয়ে দৌড়াদৌড়ি করবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। জমিন এবং পাহাড়গুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ বাঁধিয়ে দিবেন। পাহাড়গুলি ভেঙে চুরে টুকরা টুকরা হয়ে যাবে। পাহাড়গুলি উঁচু করে জমিনের উপরে আছাড় মেরে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চুরমার করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াতাকুনুল জিবালু কালইনিল মানফুস। পাহাড়গুলো পেঁজা ধোনা তুলার মতো করে উড়িয়ে দেওয়া হবে, পাহাড় উড়ে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় পাথরের তৈরি করা পাহাড়, এই পাহাড়গুলি তুলার মতো হয়ে উড়বে কিভাবে? আমি এই দৃশ্য নিজের চোখে কিছুটা হলেও দেখছি। আজ থেকে 10 দিন আগে আমি ইতালি সফর করে এসেছি। ইতালির রাজধানী রোম। রোম প্রাচীন সভ্যতার লালন ভূমি। কোরআনে কারিমে সূরায়ে রোম রয়েছে। এই রোম সেই রোম। এখানের বাদশার কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠিয়েছিলেন। সেই রোম 12 থেকে 15,000-এর মতো বাংলাদেশি মুসলমান সেখানে আছে। জুমার দিন, যেদিন আমি গেলাম তার পরের দিনই জুমা ছিল। জুমার নামাজ পড়লাম ভ্যাটিকানের কাছেই বিশাল মসজিদ, ইউরোপের ভিতরে সবচাইতে বড় মসজিদ এটা। রোম ইসলামের দুশমনদের রাজধানী। সেইখানে যখন আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার অনুভূতির কথা আপনাদেরকে বোঝাতে পারবো না, কি অনুভূতির সৃষ্টি হয়েছে আমার ভেতরে। ভ্যাটিকানের পোপ এক পাশে, কিছু দূরেই ভ্যাটিকান। ওটা হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানদের কাবা, ভ্যাটিকান। তার পাশেই বিশাল মসজিদ, সেখানে নামাজ পড়লাম। চিন্তার ভেতরে আসলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম, তার তাওহীদ, তার রিসালাতকে কিভাবে বিশ্বময় ছড়িয়ে দিলেন। আবু জাহেল চাইছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্তব্ধ করে দেবে মক্কার জীবনেই। কত বদনাম, সাহের, কাহেন, কাযযাব, শায়ের, নাউযুবিল্লাহি মিন যালিক, কত গালাগালি করলো। আর আল্লাহ শোনালেন, হাবিব চিন্তার কোনো কারণ নাই, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার প্রশংসা বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রোম প্রোগ্রাম শেষ করে আমাকে তারা নিয়ে গেল, যেটা আমি বলছি সফর কাহিনী শোনাবার সময়টা না, যেহেতু এর সঙ্গে প্রাসঙ্গিক সেজন্য বলছি। পাহাড় কেমনে তুলার মতো হয়ে উড়বে তার নজির দেখেছি। রোম শহর থেকে 300 মাইল দূরে, 300 কিলোমিটার দূরে নেপোলিয়ান বোনাপার্ট তার বাড়ি, এবং ওটা তার নামে একটা প্রভিন্স। ভূমধ্য সাগরের পারে ভিসুভিয়াস,
পৃথিবীর সবচাইতে বড় আগ্নেয়গিরি, সেটা দেখাতে নিয়ে যাওয়া হলো আমাকে। যে পাহাড়টা পৃথিবীর মাটি থেকে তার চূড়া হচ্ছে 3 মাইল উঁচু, এর 2 মাইল গাড়িতে করে ঘুরে ঘুরে যাওয়া যায়, এরপর আর গাড়িতে যাওয়া যায় না, বাকিটুকুন যেতে হবে হেঁটে হেঁটে। পাহাড়ের উপরে অক্সিজেন কম, এই মাঠের 1/4 হবে গর্তটা। সেই গর্তটার গভীরতা হচ্ছে 1.5 কিলোমিটার। এইখান থেকে পাথরগুলি উত্থিত হয়েছে, আগ্নেয়গিরি পাথর আগুনে গলে লাভা হয়ে এগুলি পাহাড় বেয়ে উপচে পড়েছে, চতুর্দিকে 12 মাইল ছড়িয়ে গিয়েছে। আমার মনে পড়লো ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমি সেখানে সেজদায় পড়ে গিয়া কাঁদলাম আর বললাম, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিও আমাদের জন্য। পাথর কিভাবে গললো, গলে পাথরগুলি গলে পুড়ে চতুর্দিকে পড়েছে আর ছিটকেছে, চতুর্দিকে ছিটকে পড়েছে। সেই পাথরগুলি ছিটকে ছিটকে যেগুলি পুড়ে পড়েছে সেগুলিকে দূরে সাদা রঙের বলে মনে হয়, কোনোটা সাদা কোনোটা কালো, মনে হয় যেন তুলার মতো হয়ে পড়ে আছে চতুর্দিকে। 1944 সনে তৃতীয়বারের মতো ভিসুবিয়ার্সি অগ্নিগিরি যে অগ্নি উৎপাত করে তাতে আশেপাশের 12 মাইল এলাকা এফেক্টেড হয়ে যায়। পাথরগুলি গলে এভাবে বিধ্বস্ত করে দিয়েছে। এখান থেকে এখানে জোহরের নামাজ, আসরের নামাজ আমরা পড়লাম, আল্লাহর কাছে খুব দোয়া করলাম। এখনো ধোঁয়া উঠতেছে, এখনো পাহাড়ের ফাটল দিয়ে ধোঁয়া উঠছে। একজন হাত দিয়ে আমাকে বলল যে খুব গরম লাগে ধোঁয়াগুলি। ওখানকার লোকেরা বলল যে ভেতরে এখনো আগুন আছে, তবে সুপ্ত, যে কোনো মুহূর্তে আবার তা জাগ্রত হতে পারে। আমরা সেখান থেকে নেমে এলাম। একটু কিছু দূর গিয়েই সেখানে হলো পম্পেই শহর। এই পম্পেই শহরটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মের 2000 বছর আগে এই শহর তৈরি হয়। ঈসা আলাইহিস সালামের জন্মের 179 বছর পর ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে গোটা পম্পেই শহরটা পৃথিবীর মানুষের চোখের আড়াল হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, মাটির তলায় গরক হয়ে যায়। আজ থেকে 200 বছর আগে মাটি খনন করতে গিয়ে এই শহর আবিষ্কৃত হয়। পুরা শহরটা খুঁড়ে তারা বের করেছে। 180 হেক্টর জমিনের উপরে এই বিশাল শহর। ঘুরে ঘুরে দেখলাম, গাড়ি চলে না সেখানে, পায়ে হেঁটে দেখতে হলো। প্রশস্ত রাস্তা। আজ থেকে 4000 বছর আগের মানুষেরা রাস্তা বানাতে জানতো পাথর দিয়ে, এবং রাস্তার দুধারে তাদের ছিল ফুটপাথ, পানির ব্যবস্থা, নগরায়নের সব রকমের সুযোগ সুবিধা। তারপরে সেখানে বিচারালয়, এরপরে দোকানপাট, বাজার ঘাট, সবকিছুর ব্যবস্থা রয়েছে। বিশাল বিশাল পাথরগুলি দিয়ে পিলার তৈরি করা। ভাবলাম এই পিলারগুলি, এই পাথরগুলি তারা কিভাবে ক্রেন ছাড়া এত উপরে উঠালো কি করে, আমার মাথায় আসলো না। পাথর কেটে কেটে সুন্দর সুন্দর অঙ্কন শিল্প তারা করেছে। এরপরে ঘুরতে ঘুরতে বাদশার রাজার বাড়িতে গিয়ে ঢুকলাম। সেখানে গিয়ে দেখলাম উলঙ্গ এত মূর্তি পাথরের তৈরি করা। পাথর কেটে কেটে দেওয়ালে যৌন মিলনের এমন কোন অশ্লীল ছবি নাই যা তারা সেখানে তৈরি করে নাই। উলঙ্গ মূর্তি আর উলঙ্গ যৌন মিলনের অসংখ্য ছবি দিয়ে এই এলাকা ভরা। তখন আমি বুঝলাম আল্লাহর গজব হওয়ার কারণটা কি, এই শহরটা মাটির নিচে ভরা হয়ে যাওয়ার কারণটা কি। আল্লাহ পাক জেনা ব্যভিচার যে দেশে বেশি হয় আল্লাহ পাক বরদাস্ত করে। দুশ্চরিত্র যে দেশের মানুষ দুশ্চরিত্র হয়ে যায়, জেনা ব্যভিচার বেশি হতে থাকে, আল্লাহ হরক করে দেন, গজব দেন। এই গজব এক এক সময় এক এক রকমের হয়ে আসে। কখনো মাটির নিচে দাবায় দেয়, কখনো মহামারী, কোন দেশে কলেরা, কোন দেশে জলোচ্ছ্বাস, কোথাও ভূমিকম্প, আর সর্বশেষ এই জেনা ব্যভিচারের জন্য আল্লাহ পাকের চূড়ান্ত এই যৌনতার অশ্লীলতার জন্য চূড়ান্ত গজব বর্তমান বিশ্বের জন্য এইডস। আল্লাহ পাক এই গজব দিয়েছে। বন্ধুগণ, আমি সেই জায়গা, আমি সেখানে যা দেখলাম যে আল্লাহ পাক
পাহাড়গুলিকে কিভাবে উড়াবেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, বিশ্বাস তো করতামই। তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলেছিলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আয় আল্লাহ তুমি মরাকে জিন্দা করবা কেমনে? আল্লাহ পাক বলেন, আওয়ালাম তুমিন, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যদি চোখে দেখতাম তাহলে আমার অন্তরাত্মা খুব ঠান্ডা হতো। আল্লাহ রাব্বুল আলামিন চোখে দেখায় দিলেন জিন্দা কেমনে মুর্দা হবে, মুর্দা কেমনে জিন্দা হবে, আল্লাহ দেখায় দিলেন। পাহাড় উড়ায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। একথা কলিজার মধ্যে এটার উপর ঈমান বিশ্বাস, কিন্তু আল্লাহ চোখে দেখাইছেন, ঈমান আরো মজবুত হয়েছে, যা ছিল আরো মজবুত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়তে কলিজা কেঁপেছে। আমি পাহাড়ের উপরে কেঁদেছি, তার চার রেখে দিচ্ছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, কুল সিরু ফিল আরদ, আমার জমিন ঘোরো, ভালো করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মহাসত্যকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতি আমি কি করে দিয়েছি, এগুলি চোখে ভালো করে তাকায় দেখো। আমার বন্ধুগণ, সুতরাং এই পৃথিবীর অবসান হবে, এই পৃথিবী ধ্বংস হবে, এই পৃথিবী চূড়ান্ত ভাবে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আরেকটি কথা বলতে হয়, সেটা হচ্ছে যে এই রোম থেকে আরেকটু দূরে 900 মাইল দূরে হচ্ছে সিসিলি। 900 মাইল দূরে, সেখানে এই সিসিলি মুসলমানেরা শাসন করেছিল 350 বছর। সেই সিসিলিতে রয়েছে 360টা মসজিদ মুসলমানদের করা। সমস্ত মসজিদগুলি আজ তালা বন্ধ, একটা মসজিদও খোলা নাই। সেখানকার মুসলমানেরা ওয়াজ শুনতে এসেছিল রোমে। আমি তাদের জন্য পরামর্শ দিয়েছি যে গভর্নমেন্টের কাছে তোমরা দাবি জানাও যে অন্তত একটা মসজিদের দরজা আমাদের জন্য খুলে দাও। রোমের অবস্থানরত প্রবাসী বাংলাদেশি মুসলমানেরা আমাকে বলেছে, তাদের অনেকের বাড়ি চট্টগ্রামেও আছে, আমাকে বলেছে তাদের চোখে পানি আসছে বলার সময় যে চিরঙের তাফসীর মাহফিল যখন আসে কলিজাটা কাঁদতে থাকে যাওয়ার জন্য। তো যাওয়া তো সম্ভব না এত দূর থেকে, আমাদের সালাম বলে দিবেন যত লোক আসবে, আর আমাদের জন্য দোয়া করতে বলবেন যেন এই রোমের ভিতরে আমরা ইসলামের আদর্শের ভিত্তিতে আমরা যেন চলতে পারি। আপনারা দোয়া করুন তাদের জন্য। ভাইরা আমার, এই পৃথিবী একদিন পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহর দরবারে আমাদেরকে উঠতে হবে এবং সেখানে আমাদের বিচার হবে। সেখানে আমাদের কি হবে? বিচার হবে। আল্লাহ পাক বিচারটাকে নির্ভুল করার জন্য, সঠিক করার জন্য প্রত্যেকের গলায় আমলনামা ঝুলায় রাখছে, এখানে রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ পাক বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক বলেন, প্রত্যেকের ভালো মন্দ কর্মফল, কর্মলিপি আমি তার গলায় ঝুলায় রেখেছি। কিয়ামতের দিন সে নিজের কাছে স্পষ্ট সব দেখতে পারবে, কোনো জিনিস বাদ পড়বে না। তার গলায় তার আমলনামা ঝুলানো আছে, সব রেকর্ড হতেছে। আমরা যা করছি সবগুলি রেকর্ড হয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে মানুষের শরীরের ভিতরে ডিএনএ আছে, রক্তের ভিতরে ডিএনএ, এটা একটা কোডর। মানুষের রক্তের ভিতরে ডিএনএ আছে, যেমন তার ব্রেনের ভিতরে কতগুলি কোষ আছে, এক একটা কোষ এক এক ধরনের কাজ করে, অনুরূপ ভাবে তার শরীরের ভিতরে রক্তের ভিতরে ডিএনএ আছে। এই ডিএনএটা কি? এই ডিএনএটা হচ্ছে, এই ডিএনএ একটা কম্পিউটারের মতো কাজ করতেছে। লোকটা কি করবে, কোথায় যাবে, সে ভালো হবে মন্দ হবে কি হবে, সব তার ডিএনএর মধ্যে রেকর্ডকৃত আছে। এটা বোঝার জন্য একটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায়। যেমন এই কাগজটাকে আপনারা মনে করুন একটা গাড়ির একটা ব্লুপ্রিন্ট, একটা গাড়ির ব্লুপ্রিন্ট। এখানে লেখা আছে গাড়ি কিভাবে তৈরি হবে। এই কাগজটা নিয়ে ঘরের মধ্যে রেখে দিলেন, এখন এই কাগজটা থেকেই অটোমেটিক গাড়ির উইন্ডো তৈরি হলো, শিল তৈরি হলো, গাড়ির বডি তৈরি হলো, চেসিস তৈরি হলো, টায়ার তৈরি হলো, ইঞ্জিন তৈরি হলো, ব্যাটারি তৈরি হলো, পেট্রোল নিল, আর কোন রকমের ড্রাইভার ছাড়াই গাড়ি চলতে আরম্ভ করলো। এই কথাটা যদি মনের মাথার মধ্যে আনতে পারেন
যে এটা কিভাবে হইতে পারে। এতে লেখা অনুযায়ী যেভাবে হওয়া যদি সম্ভব হয়, অনুরূপ ভাবে মানুষের রক্তের ভিতরে ডিএনএ এরা আবিষ্কার করেছে। এর ভিতরে মানুষের ভালো মন্দ কোথায় যাবে, কি করবে, সবকিছুর মধ্যে রয়েছে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত বছরও বলছিলাম যে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। কোন সুবহানাল্লাহ। কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। জমের খাওয়া খাও না, আমার হারাম গুলি বাদ দিয়ে খাও, নিষেধ করা গুলি বাদ দিয়ে খাও। মুখ আছে বলেই যা খুশি তা বলা যাবে না, কান আছে বলেই যা খুশি তা শোনা যাবে না, চোখ আছে বলেই যা খুশি তা দেখা যাবে না, হাত পা আছে বলেই যা খুশি তা করা যাবে না। সবটার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার সমস্ত কার্যাবলী, এমনকি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়ছো কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। তোমার অন্তঃকরণ কি জিনিস গোপন করে, আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, আমি টের পাই। সুবহানাল্লাহ বিহামদি। চশমার ফাঁক দিয়া কি দেখো, কারে দেখো, কি নজরে দেখো, সানগ্লাস পরিয়া, কেউ ঠিক পায় না, আমি ঠিক পাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং চোখের নজরের হিসাব হবে, হাতের কাজের হিসাব হবে, পায়ের চলার হিসাব হবে, আপনার বলার হিসাব হবে, মুখে যা বলেছেন, যা করেছেন, হাত পাও দিয়ে যা করেছেন, সবকিছুর হিসাব হবে কিয়ামতের দিন। আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে, কোনো জিনিস বাদ পড়বে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। ছোট্ট একটা ভালো কাজ যদি করো, তাও হাজির করা হবে সামান্যতম ভালো কাজও তোমার বাদ পড়বে না। আর ক্ষুদ্রতম কোনো খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে, সব তোমার সামনে, কোনো জিনিস বাদ পড়বে না, সব দেখতে পাবে কিয়ামতের দিন। ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন আল্লাহ পাক মানুষের সামনে উপস্থিত করে দিবেন। আল্লাহ পাক বলছেন, সেদিন এই জমিন তার ভিতরে যা লুক্কায়িত ছিল, জমিন সব বের করে দেবে। কাআন্নাহুম জারাদুম মুনতাশির। টিড্ডি, ফড়িংগুলি, পোকাগুলি মাটির থেকে যেমন বেরোয়, এ মাটির ভিতরে যা আছে কিয়ামতের দিন সব মাটি বের করে দেবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এ জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাঁকুনি, প্রবল এক ঝাঁকুনিতে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না মিয়ারা? এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে। মানুষ হয়রান হয়ে বলবে, কি হয়েছে, এ মাটির হলোটা কি? আমার বন্ধুগণ, মানুষ হয়রান হয়ে গিয়ে বলবে, মাটির কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনের উপরে যা ঘটেছে জমিন তা সব বের করে দেবে, সব প্রকাশ করে দেবে। আর এটা এই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে, তার রব হুকুম করেছে, বের করে দে। জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে, আকাশ ভেঙে পড়বে, পাহাড় উড়ে যাবে, জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে, পৃথিবীতে সব শেষ, কিচ্ছু নাই, আকাশ নাই, পাহাড় নাই, সমুদ্র নাই, সব একাকার, চন্দ্র নাই, সূর্য নাই, তারকা নাই, গ্যালাক্সি নাই, মহাশূন্য নাই, সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে শেষ করে দিবেন, সকলের মওত হয়ে যাবে, কেউ আর থাকবে না। এমনকি হযরতে আজরাইল মালাকুল মউত তিনিও থাকবেন না।
সব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একা তিনি বলবেন, ইয়া দুনিয়া, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, এ পৃথিবী তোর সেই সমুদ্রগুলি কোথায়, নদীগুলি কোথায়? ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে দুনিয়া তোমার গাছগুলি কোথায়? এত বন বনানি, এত গাছ ছিল। ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল, পাহাড়গুলি কই? যত স্বৈরাচার ছিল জমিনের উপরে, যারা স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে, দেশ ধ্বংস করেছে, মায়ের বুক খালি করেছে, ওই স্বৈরাচার গুলি কই? কোনো জবাব নাই। আল্লাহ পাক এর পরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, কার রাজত্ব আজকে? রাজত্বটা কার? আল্লাহ তিনবার আওয়াজ দিবেন, আজকে রাজত্ব কার? আল্লাহ পাক যখন তিনবার করে ডাক দিবেন, কোনো জবাব নাই, কোনো জবাব নাই। কে জবাব দেবে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার? কেউ তো নাই, সব শেষ। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আছে। সেই হাসরের মাঠে আমাদের সকলকে উপস্থিত হয়ে যেতে হবে। কেউ আমরা এখান থেকে বাঁচতে পারবো না, সবাইকে উঠতে হবে। অপরাধীরা সেখানে অসহায় হয়ে যাবে, অপরাধীরা অসহায় হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, فَإِذَا جَاءَتِ الصَّاخَّةُ يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَنِيهِ, অবশেষে যখন কান ফাটানো আওয়াজ আসবে, এই আওয়াজ সেদিন মানুষ নিজের মা বাপ ভাই বোন সব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সব একের থেকে আরেকজন পালায় যাবে, হারায় যাবে, কেউ কাউকে আর খুঁজে পাবে না। সেদিন ওই কিয়ামতের মাঠের বিভীষিকাময় দৃশ্য, মানুষ হয়রান হয়ে যাবে। মাথার এক হাত অথবা অর্ধ মাইল অথবা এক বিগত এতটুকুন উপরে ওই প্রকাণ্ড সূর্যটার তাপ আসবে, গুনাহগারের মাথার চান্দি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাক কান দিয়ে বেয়ে পড়তে লাগবে, জিহ্বাটা কুকুরের মতো ঝুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, মাটিটা সূর্যের উত্তাপে তামার মতো গরম হয়ে যাবে, সারা হাসর জুড়ে আওয়াজ হবে, পানি পানি পানি। মানুষেরা হয়রান হয়ে যাবে। সেই হাসরের ময়দানে এই চরম কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন দুটো ভাগ হয়ে যাবে। একদল মানুষের চেহারা আলোয় ঝলমল হয়ে যাবে, আর একদল মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। উজুহু ইয়াওমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইদিন আলাইহা গাবারা। আল্লাহ পাক বলেন, এক শ্রেণীর মানুষের চেহারা হাস্যোজ্জ্বল ঝলমলে হয়ে যাবে, আর এক শ্রেণীর মানুষের চেহারাগুলি কালো হয়ে যাবে। তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। হাস্যোজ্জ্বল, স্বচ্ছন্দপূর্ণ, সুন্দর, উজ্জ্বল ঝলমলে চেহারা হবে ঈমান আনার কারণে, পরকালকে বিশ্বাস করার কারণে, আল্লাহ এবং রাসূলের কথা অনুযায়ী জীবন যাপনের কারণে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। আর আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, পরকালকে অস্বীকার করার কারণে কাফেরগুলির চেহারা, মুনাফিকগুলির চেহারা কালো হয়ে যাবে। তাদেরকে আলাদা করে দেওয়া হবে। ফামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, দুইটা ভাগ হয়ে যাবে। এই চরম অবস্থা সৃষ্টি হবে কিয়ামতের ময়দানে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। সেই সুপারিশ যেন আমাদের করতে পারেন, সেজন্য আমাদেরকে তৈরি করতে হবে, সে ধরনের যোগ্য আমাদেরকে বানাতে হবে। বন্ধুগণ, এই পরকাল
পরকালীন জীবন, এর সম্ভাবনা, এটা যে হবে এবং সেই পরকালে আমাদের সকলকে যে উঠতে হবে, কিয়ামতে আল্লাহর কাছে জীবনের সবকিছুর জবাবদিহি করতে হবে, এই ভীতি সৃষ্টি করতে চায় আল্লাহ পাক মানুষের ভেতরে। আল্লাহ পাকের চাইতে মানুষের কল্যাণকামী আর কেউ আছে? চিল্লায় কোন আল্লাহর চাইতে, বিশ্ববাসীর সৃষ্টি জগতের কল্যাণকামী আল্লাহর চাইতে, রাসূলের চাইতে বেশি কেউ কি আছে? সে আল্লাহ পাক সব বলে দিলেন, ওপেন সিক্রেট করে দিলেন, সব গোপন ফাঁস করে দিলেন। কেমনে বিচার হবে, কেমনে কিয়ামত অনুষ্ঠিত হবে, কেমনে কি হবে, সব খুলে খুলে আল্লাহ পাক বলে দিলেন আমাদেরকে ভালো হওয়ার জন্য। কোরআনে কারীম বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে মাথা ঘুরানো, সার নত করা, মাথা ঘুরানো, মুখ ঘুরানো, এটাই কিন্তু সৎ কাজ এবং পুণ্যবানের জন্য, পুণ্যবান হওয়ার, সৎ কাজ করার, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রকৃতপক্ষে সৎকারী মুমিন, ভালো কাজ করা, প্রকৃত মুমিন, সত্যিকারের ভালো মানুষ, সত্যিকারের ইমানদার হওয়ার জন্য 10টি কাজ লাগবে। কয়টি কাজ? 10টি কাজ লাগবে। সেই 10টি কাজের একটি কাজ গত বছর আপনাদের খেদমতে আরজ করা হয়েছে, 2টি বলা হয়েছে, বাকি আজকে বললাম আর একটা, হয়ে গেল 3টা। বাকি আছে কয়টা? 7টা বাকি আছে, আরো 7টা। পরকাল ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি তাহলে আমরা হব দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন, নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? নবীজি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না, একদম আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় পড়ে যায়। সুতরাং নামাজ হচ্ছে নিকটবর্তী হওয়া, সালাত এটা হচ্ছে নিকটবর্তী হওয়া। নামাজ ফরজ হওয়ার কারণ হচ্ছে এই যে মানুষ আল্লাহর বান্দা বা গোলাম হিসেবে সৃষ্টি হয়েছে, তাই একমুখী হয়ে এর বন্দিগি করা এটা হচ্ছে তার স্বাভাবিক একটা প্রকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকৃতির দাবি মিটাবার জন্যই নামাজের ব্যবস্থা করেছেন। মানুষের ফিতরত, মানুষের নেচার, মানুষের ফিতরত হচ্ছে এই যে কারো না কারো কাছে মাথা নত করা, হাত জোড় করা, মাথা নত করা, সার্বভৌমত্বের মালিক কাউকে মনে করা, হাত জোড় করতে হলে, মাথা নত করতে হলে, সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে, মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত আর গোলামি এটাই করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব, আল্লাহর আনুগত্য, এই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো। কেউ বলেছেন? বলেন জোরে, কেউ বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি, তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইন দাতা নাই, বিধান দাতা নাই, তার গোলামি, তার সামনে মাথা নত করে। নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির্প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী
মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি। এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছি, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলুন? বলেন প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগে কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। কিয়ামতের দিন মানুষ যে জাহান্নামে যাবে, জাহান্নামের জন্য, জাহান্নামে যে সব কারণে যাবে তার মধ্যে বড় কারণ কালকে বলেছিলাম, দেখি মনে আছে নাকি? বড় কারণ কয়টা? কয়টা? আলহামদুলিল্লাহ মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। কিয়ামতের দিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন আসছো? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। নামাজ পড়ি নাই আর এতিম মিসকিনদের খেতে দেই নাই, এই কারণেই জাহান্নামে এসেছি। কল নাউযুবিল্লাহ। নামাজ যারা পড়বে না জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? আকীদাগত দিক থেকে ঈমান হলো তাওহীদের স্বীকৃতি, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে তাওহীদের বহিঃপ্রকাশ। আপনি মুসলমান তা প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজহীন ঈমানের দাবি মূল্যহীন। যার নামাজ নাই তার ঈমানের দাবি করার কোনো মূল্যই নেই। অনেক এরকম কথা বলে, হুজুর আমি মানুষটা নিতান্ত খারাপ না, যাই মনে করেন, গ্রামে রাস্তা বানাইছি, ব্রিজ করে দিয়েছি, কালভার্ট করেছি, এতিম মিসকিনরে তাও মাঝে মধ্যে খাবার দেই, বিধবারে কাপড় চোপড় দেই, মানুষটা আমি নিতান্ত খারাপ না, তবে এই মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ঈমান নষ্ট হয়েছে নাকি? আমি বলি, ভাই ঈমানই তো নাই, নষ্ট হবে কি? ঈমান থাকলে না নষ্ট হবে? ঈমান নাই। সুতরাং একজন মুসলমান যদি নামাজ না পড়ে, নিজেকে মুসলমান বলে দাবি করার কোন হক তার না, দাবি করার অধিকার না। নামাজ হচ্ছে জিন্দেগি, নামাজটাই মূলত জিন্দেগি। নামাজটা কি? জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
রাব্বিল আলামিন। মুহাব্বতের সাথে সবাই পড়েন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সবকিছু ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য। সে আল্লাহ রব্বুল আলামিন, তার জন্য সবকিছু নিবেদিত করতে হবে। আল্লাহ পাকের গোলাম আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের গোলামি করা লাগবে। আর গোলামির নমুনা যাকাত দিয়া, হজ দিয়া, দান দিয়া, সদকা দিয়া, কোন জিনিস দিয়ে নামাজের মতো গোলামির উৎকৃষ্ট প্রমাণ বা নমুনা আর কিছুতে নাই। আমি যে গোলাম, তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে নামাজ। নামাজেই একটা মানুষ গোলামির অনুভূতিতে তাকে নিয়ে যায়। বাদশা হোক, মন্ত্রী হোক, পীর হোক, মওলানা হোক, মুহাদ্দিস হোক, বড় লোক হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, যাই হোক, নামাজে দাঁড়াইলো, একেবারে কান্ডারে ধরিয়া কানের কাছে হাত দিয়া, হাত দুটো বাঁধিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় গেল। কিসের মতো? আসামির মতো, গোলামের মতো। সুবহানাল্লাহ। এদিক ওদিক তাকাইতে পারবা না, চোখটা থাকবে সেজদা যেখানে দিবা সেখানে। তাকানো নিষেধ, সেজদার দিকে তাকাও। এরপরে যখন রুকুতে গেলেন, গোলামির নমুনা হয়ে গেল। গোলামের এরকম মাথা নিচু করে থাকতে হয় প্রভুর সামনে। গেলেন রাজা, বাদশা, বড় লোক, সব অহংকার চূর্ণ হয়ে গেল। নাক আর কপাল দিয়া আমার মাবুদের দরবারে মাথাটা লাগাই দিলাম জমিনের উপরে। সুবহানাল্লাহ। আমি আমার ভাষায় বলি, আমি আমার ভাষায় কথাটা এভাবে বলি, এই জমিনটা যদি কাগজ হয় আর আমার নাকটার কপালটা যদি কলম হয়, তাহলে আমি যে গোলাম দৈনিক 5 বার আমার নাক আর কপাল দিয়া জমিন নামক কাগজের উপরে, দাস খতের উপরে দৈনিক 5 বার নাক আর কপাল দিয়া সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। আমি একমাত্র তোমার গোলাম। ঘুমের থেকে উঠে সেজদা দিয়ে বলি, দুপুরের সময় কাজ ফালাইয়া আর একবার বলি, বিকেল আসার আগে আসরে আর একবার বলি, দিন যখন শেষ হয় আর একবার বলি, রাতে যখন শুতে যাই আর একবার সেজদা দিয়া ঘোষণা করি, মাবুদ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে ইসলামের গণ্ডির মধ্যে প্রবেশের প্রমাণ। কোরআনে কারীম বলছে, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। সূরা তওবা এসেছে। তারা যদি তওবা করে আর নামাজ কায়েম করে, যাকাত যদি আদায় করে, তাহলে এখন তোমাদের সে দ্বীনি ভাই, এখন ভাই হয়ে গেল। একটু আগে ছিল কাফের, মুশরিক, এখন তোমার দ্বীনি ভাই। দ্বীনের গণ্ডির মধ্যে প্রবেশ করা, কলেমা পড়ার সাথে সাথেই নামাজ। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান তোরণ। দ্বীনের মধ্যে প্রবেশ করার জন্য এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং এই নামাজের এতই গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ যেন এনে দেন, জোরে কোন আমিন। ইসলাম যদি ক্ষমতায় এসে যায়, রব্বুল আলামিন তাফসীরের মাহফিল, কোরআন সামনে নিয়ে আশা করে তোমার দরবারে দোয়া করি, এই বিশাল জনসমুদ্রের দোয়া কবুল করো মাবুদ গো, এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও। দেশটা যদি ইসলামের হয়ে যায়, আইন যদি আল্লাহর হয়, শাসন যদি সৎ লোকেরা করে, রব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, তাহলে তারা 4টা কাজ করবে। আল্লাযীনা ইম মাক্কান্নাহুম ফিল আরদ
أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। মুমিনেরা ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করবে, প্রথমে ক্ষমতা এসেই নামাজ বাধ্যতামূলক করবে। প্রথম কি? ওয়াজ নসিহতে অনুরোধ করা হবে না, বাবাজিরা আল্লাহর রাস্তায় নামাজটা পড়ে না। রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে রাষ্ট্রপ্রধান অর্ডার করে দিবেন, যারা আকেল বালিগ সকলের জন্য নামাজ বাধ্যতামূলক, নামাজ পড়তেই হবে, এটা অর্ডার। বেলা যখন 1টা বেজে যাবে, বেলা যখন 1টা বাজবে, সমস্ত মসজিদে আজান শুরু হয়ে যাবে। আজানের সাথে সাথে অফিস, আদালত, কল কারখানা, ক্ষেত খামার, শিক্ষাঙ্গন সব ডেডলক হয়ে যাবে। আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে। যারা মুসলমান অফিসে, কলেজে, ইউনিভার্সিটিতে, সর্বত্র তারা নামাজের জন্য প্রস্তুতি নেবেন। আধা ঘন্টার ভিতরে নামাজ আর খানা সেরে আবার কলেজ চলবে, বিশ্ববিদ্যালয় চলবে, কল চলবে, কারখানা চলবে, ক্যান্টনমেন্ট চলবে, সেক্রেটারিয়েট চলবে, সব আপন গতিতে চলতে থাকবে। আল্লাহর রহমত, বরকত আকাশ ফেরে নাজিল হয়ে যাবে। আর এই অর্ডার যে দেওয়া হবে, নামাজ পড়বেন, নামাজ পড়বেন সেখানে। থানায় যখন আজান হবে, থানায় আজান হয়ে গেছে, থানার স্টাফ, পুলিশ যারা আছে জামাতে খাড়া হয়ে যাবে, ইমামতি করবেন ওসি সাহেব। এসপির অফিসে এসপি সাহেব ইমামতি করবেন, ডিসি সাহেব তার অফিসে ইমামতি করবেন, মন্ত্রী সেক্রেটারিয়েট ইমামতি করবেন, প্রেসিডেন্ট বঙ্গভবনে ইমামতি করবেন। বিশ্ববিদ্যালয়কে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি, এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা? কোন না করে না? করে। নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে, নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কাটটা ঠিক? আল্লাহটা জোরে বলেন, কাটটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, কোন ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন, এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না। এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তাও অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনে জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি, আরো বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভিতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে,
তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো। আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা? বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্তাহিয়াত আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে, মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে, শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউযুবিল্লাহ। সুতরাং নামাজে কি পড়েন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়, ওটি নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নামাজ
মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভাবে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে আয়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউযুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে। এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত, বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয় নাই, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোন জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানে হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া। ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না। ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না। কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত।
সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমনকি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে, তার বউ দূর দূর করে তাড়ায় দেবে। ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। ইলেকশনে যদি একজন উলঙ্গ মানুষ এসে দাঁড়ায়, ভাইরা এবার আমার বোতল মার্কা বাক্স, উলঙ্গ মানুষ এসে ভোটে দাঁড়াইছে, আপনারা ভোট দিবেন? দিবেন। ওইটা কাপড় প্রতিষ্ঠিত আছে বলে, লুঙ্গি প্রতিষ্ঠিত সমাজে আছে বলে উলঙ্গ মানুষকে আপনি ভোট দিবেন না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো সমাজে, বেনামাজি মানুষ যদি এসে মঞ্চে দাঁড়ায়া যতই বলতো আমি ক্ষমতায় গেলে এই করব সেই করব, নামাজ প্রতিষ্ঠিত থাকলে পরে বেনামাজিরে কেউ ভোট দিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে অফিসের অফিসার তো দূরের কথা, বেনামাজি অফিসের ঝাড়ুদারের চাকরিও তার কিসমতে জুটতো না যদি নামাজ প্রতিষ্ঠিত থাকতো। এর নাম হলো নামাজ কায়েম হওয়া। নামাজ কায়েম থাকলে এই অবস্থার সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ পাক বলেছেন নামাজকে কায়েম করতে হবে। নামাজ হবে সব ভালো কাজের মানদণ্ড। সমস্ত ভালো কাজের মানদণ্ড কি? নামাজ। নামাজ আমাদেরকে বড় রকমের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? নামাজ আমাদের শিখায় ঐক্য আর ভ্রাতৃত্ব। ভ্রাতৃত্বের আর ঐক্যের শিক্ষা দেয়। এক নেতার আনুগত্য করা শিখায়। জামাত যত বড় হোক, ইমাম হবে কয়জন? একজন ইমাম হবে। আর এই ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা নির্বাচন শিখায় নামাজে। নেতা নির্বাচন কে শিখায়? নামাজ শিখায়। বোঝেন খুব ভালো করে। কিভাবে? মনে করুন চট্টগ্রাম শাহী মসজিদে ইমাম প্রয়োজন। এখন সেই ইমাম নেওয়ার জন্য ইন্টারভিউ কল করা হলো, বিজ্ঞাপন দেওয়া হলো পত্রিকায়। অনেক আলেম আসলেন। ইন্টারভিউ বোর্ডে যারা বসলেন তারা ইন্টারভিউটা কিভাবে নেবেন? যার মাথার চুল লম্বা বেশি তার ইমামতি দেওয়া হবে। যার লুঙ্গিটা পায়ের গিরার তলে তারে দেওয়া হবে। যার মোষটা মুখের মধ্যে গিয়া ঢুকছে, হাসি দিলে বুঝাই যায় না হাসে না কান্দে, তারে দিবে। দাড়িগুলা কামাইছে তারে দেবে। সিগারেট খায় বা অবশ্য চট্টগ্রাম আর সিলেটে সিগারেটের ফতোয়া ভিন্ন রকম। বরিশালে আমি যেখানে জন্মগ্রহণ করেছি, আমার এলাকায় কোনো আলেম যদি সিগারেট খায়, মসজিদের ইমাম তো ভালো, মসজিদ ঝাড়ু দিতেও ঢুকতে দেবে না মসজিদে। এটা এই এলাকার এক রকমের কায়দা। আমি এটার ব্যাপারে কথা নাইবা বললাম। তো আপনারা খুঁজে দেখবেন সে সিনেমা দেখে নাকি, মিথ্যা কথা বলে নাকি, বউ পর্দায় থাকে নাকি। এগুলি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে ইমামের মাথা থেকে পা পর্যন্ত দেখবেন কিনা কন? আচ্ছা এবার কোন তো দেখি এই ইমাম সাহেব ইমামতি করবে কতজন লোকের? 500, 1000। শাহী মসজিদে ধরেন 5000 লোক হইল। 5000 লোক, 5000 লোকের ইমাম নির্বাচনের সময় পা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখেন, এমনকি বউ পর্যন্ত। বৌমনি আনিয়ে দেখেন না, পর্দায় থাকে কিনা এইটা আপনারা দেখেন, ঠিক কিনা? এ খবরটা নেন। 5000 লোকের একটা ইমাম বানাতে গিয়ে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন মোষ কেমন, দাড়ি কেমন, চুল কেমন, পাও কেমন, হাত কেমন, হাতে নখ লম্বা কিনা, দাঁতে ছাতা কিনা, বউ পর্দায় থাকে কিনা, মিথ্যা কথা কয় কিনা, এত দেখেন। আর যখন নির্বাচন আসে তখন 2.5 থেকে 3 লক্ষ মানুষের জন্য একজন এমপি নির্বাচিত হয়। সেই ইমামকে বাছাই করার জন্য নামাজ পড়ে কিনা, জিনাকার কিনা, মদখোর কিনা, সুদখোর কিনা,